বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনাজপুর ডাকবাজে সকলকে স্বাগতম। আজকে ভাই আবার নিয়ে আসছে ডগের ভ্যাকসিন কোম্পানি থেকে। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। তো ভ্যাকসিনটা চলে আসছে, তো ভ্যাকসিনটা একটু দেখান, আমরা একটু আনবক্সিং করে দেখাবো। আচ্ছা দেখাচ্ছি। আমার ওই যে এর আগে নিয়ে আসছিলাম ভ্যাকসিন বক্সে, একটু দুঃখের বিষয় সেটা হচ্ছে আমি ভ্যাকসিন বক্সটা রাখছি এক দোকানে, ওই সাদাটা, ওটাকে যেন নিয়ে নিছে আর দোকানে বলতে পারবো। আচ্ছা, ফ্রিজিং করে তো আনছে? হ্যাঁ, এটা নিয়ে আসছি। তো এটা ফ্রিজিং করে আনতে হয়, একটু কাছে আসো দেখাই দিই। এটা কিন্তু আইস করে না আনলে জিনিসটা আবার ওটার নষ্ট হয়ে যায়, কার্যকারিতা কমে যায়। হ্যাঁ কার্যকারিতাটা কমে যায়। তো এটা আইস করে নিয়ে আসে, সেটা আমি আপনাদের সুন্দর দেখাই করে দিই। প্যাকিং করা আছে। প্যাকিং করার পরে এখানে নিচে এই যে আইস আইস দেওয়া দেওয়া আছে, আছে, এই যে আইস, হিউজ পরিমাণে আইস দেওয়া আছে। সেটা 2-4 ঘন্টা দূরে রাখলেও সমস্যা নেই। আইসটা মাঝখানে দিলে আরো ভালো হতো। না হয়তো সমস্যা নেই। আমি মাত্র ফ্রিজ থেকে বের করলাম সর্বোচ্চ ও আচ্ছা আচ্ছা 5 থেকে 7 মিনিট আগে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কারণে সমস্যা নাই। তো আমরা একটু আপনাদেরকে দেখাবো খুলে যে আসলে এটা কিভাবে করে আনতে হয় বা আনা হয়। উনি বরাবর প্রতিবারে আইস করে নিয়ে আসে, কিন্তু এবার আইস বক্সটা আর কি, আইস বক্সটা আনেনি, কিন্তু আইস করে আনছে। এটা নিতেই দেখেন কত ঠান্ডা আছে, অনেক ঠান্ডা, পুরো ঠান্ডা আছে। অনেক ঠান্ডা আছে। মাত্র ফ্রিজ থেকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আমি বের করলাম। আইস না দিলেও চলতো, তারপরে আমি একটু প্রোটেকশন এটা আবার নিয়ে আসি। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। বেশি হলেও সমস্যা, আবার কম হলেও সমস্যা। এই যে ভ্যাকসিন, এটা ভ্যাকসিন আসছে। এই যে আইস কিন্তু আছে অনেকগুলো, আইসটাও দেখা যায়। এই যে আইস, আইসটা অনেক সুন্দর করে রাখা, আইসের যত্ন সহকারে আনা হয়েছে। হ্যাঁ, উনি এই সামনে থেকে আনলো, তারপরে আইস দিয়ে আনছে। আমি এটা ইনটেক, আমি খুলে দেখাই। প্রথমে আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে 2025 সাল পর্যন্ত মেয়াদ। হ্যাঁ, ডেটটা আগে দিতে মেয়াদ, হবে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা 18 হচ্ছে জানুয়ারি এটা, 2025। এই যে আমি খুলে ফেললাম এটা। এটা কিন্তু দুইটা মিলে একটা ভ্যাকসিন। আপনিও তো প্রথম দেখেন নাই, পরে দেখছেন। আমি প্রথমে জানতাম এই যে এইটা একটা, পাউডার, একটা আরেকটা হচ্ছে পাউডার, এই দুইটা মিলে এই একটা। লিকুইডটাকে এই পাউডারটাতে ঢুকাতে হবে। ঢুকালে এটা কমপ্লিট হয়ে যাবে, তখন ডগের শরীরে পুশ করতে হবে। এখানেও দেয়া আছে 25 সাল মেয়াদ। একই বক্সে প্লাস ইয়ার শিশিতে একই ডেটটা আছে। হ্যাঁ। তো আর না, এখানে- আমি এর আগে দেখছিলাম কম বেশি থাকে। না, আমি যত জানি কম বেশি থাকে না। জানুয়ারি, আর এখানে কিন্তু এই যে আপনার এই যে ডেটটা আপনি তুলতে পারবেন, এখানে। উঠানো যায়। হ্যাঁ, হ্যাঁ, উঠাইতে পারবেন। এটা উঠাই আমরা আবার ওই যে কার্ডের মধ্যে দিই। কার্ডের মধ্যে দিয়ে দেওয়া যাবে, জি, ওটাই করা হয়। এই কারণে সিস্টেম করে দেওয়া আছে এটা। তো এটা আর এটা সেম, এটাও সেম, দুটা। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা দোয়া করবেন। আমরা আমাদের ডগগুলোকে ভ্যাকসিন দিব, এবং কারো যদি ভ্যাকসিন লাগে তাও আমরা দিয়ে আসি আর কি। বিশেষ করে যারা বাসায় ডগ পুষে, কুকুর বিড়াল, হ্যাঁ, সব কিছু আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। আর অবশ্যই আপনারা যদি ভ্যাকসিন দিতে অনেকে যদি না পারেন, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। সেটাই better। ভালো ডাক্তারের সাথে কথা বলবেন, কারণ এটা তো গোটা বিশ্ব দেখতেছে। আমরা তো দিনাজপুর হলে দিতে পারবো, কিন্তু দিনাজপুর বাইরে হলে, বা দিনাজপুরেও অনেক ভালো ভালো ডাক্তার আছে বিভিন্ন জেলায়, প্রতিটা জেলাতেই থাকে। বিশেষ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যারা এনিমেলসের সম্পর্কে ভালো ডাক্তার, তাদের সাথে পরামর্শ করবেন, করে আপনারা ভ্যাকসিনগুলো দিবেন, তাহলেই ভালো হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ।